পুলিশের চাকরি মানেই যেন আলাদিনের চেরাগ। বেশ কিছুদিন ধরে আলোচনা সমালোচনা রয়েছেন পুলিশের সাবেক ও বর্তমান একাধিক কর্মকর্তা। তাদের অবস্থান দুর্নীতির বিরুদ্ধে থাকলেও ভেতরে ভেতরে তারাই গড়েছেন সম্পদের পাহাড়। দুর্নীতি ও অসৎ আচরণের দায়ে সহকারী পুলিশ সুপার ইয়াকুব হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তিনি সহকারী পুলিশ সুপার পদে সারদা পুলিশ একাডেমিতে কর্মরত ছিলেন। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, ইয়াকুব হোসেনের বিরুদ্ধে অসৎ আচরণ ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় রাষ্ট্রপতি তাকে বাধ্যতামূলক অবসর প্রদানের বিষয়ে সম্মতি দিয়েছেন। ইয়াকুব হোসেন আগে কুষ্টিয়া জেলার মিরপুর সার্কেলে কর্মরত ছিলেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ইয়াকুব হোসেন কুষ্টিয়া জেলার মিরপুর সার্কেলে কর্মরত থাকা অবস্থায় আর্থিকভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে একটি টিম গঠন করেন, যার সদস্য ছিলেন এসআই জীবন বিশ্বাস, কনস্টেবল আলামিন, কনস্টেবল মোহাম্মদ আব্দুস সবুর, গাড়ি চালক সামিউল ও কনস্টেবল অনিক। তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার তদন্তে কমিটি গঠন করা হয়। তদন্তে তার অপরাধ প্রমাণিত হয় তাকে বাধ্যতামূলক অবসরের আদেশ কার্যকর করা হয়। টিআইবি বলছে, সরকারি কর্মকর্তাদের দুর্নীতি, বিশেষ করে একটি বাহিনীর সদস্যদের দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে। সরকারের উচিত সব দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। তিনি অপরাধ নিয়ন্ত্রক হিসাবে, দুর্নীতি নিয়ন্ত্রক হিসাবে, ক্ষমতার অপব্যবহারের নিয়ন্ত্রক হিসাবে যে দায়িত্ব, সেটাকে তিনি আসলে পুরোপুরি নিজের স্বার্থে অপব্যবহার করে তিনি সম্পদের মালিকানা অর্জন করেছেন। তিনি এককভাবে করেন নাই, তিনি অনেকে যোগসাজস্য করেছেন, অনেকে সংযুক্ত করেছেন, অনেকে রীতিমতো তাদের পেশাগত অবস্থানকে অপব্যবহার করে, এক ধরনের জোর করে, কোনো কোনো ক্ষেত্রে সহযোগী হিসেবে ব্যবহার করেছেন। সরকারি কর্মকর্তাদের মধ্যে দুর্নীতির প্রবণতা আইনের শাসনের অন্তরায় বলে মনে করেন অনেক বিশ্লেষক। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।